আমার ধর্মের যা যা জিনিস আছে আমি সব কিছু মেনটেন করছি। আমি লাস্ট ইয়ার 25-এ হজ করেছি। অনেকে দেখেছি বলছে যে হজ করে এসে আবার মিউজিক করছে হ্যান ত্যান। পর্দা করে ড্রাম বাজানোটা এটা আসলে পুরোপুরি আমার নিজের ইচ্ছায় নিজের ভিতর থেকেই আসে। তো এখন আমি ড্রাম বাজাবো দেখে পর্দা ছেড়ে দিব, জিনিসটা আসলে এরকম না। তো আমার ইচ্ছা, দুইটাই আমার ইচ্ছা। আমি পর্দাও করছি নিজের ইচ্ছায় হজের পরে, আর ড্রামসও বাজাচ্ছি একদম ছোট থেকে নিজের ইচ্ছায়, সেটা বাবাই আমাকে শিখিয়েছে। সো হজ মানে হজের পরে বলতে আপনি হজ করেছেন? জি, আমি লাস্ট ইয়ার 25-এ হজ করেছি। লাস্ট ইয়ারে করেছেন। আচ্ছা, এটি নিয়েও সম্ভবত অনেক মন্তব্য আমরা দেখেছিলাম। এটার সম্পর্কে একটু বলবেন যে আসলে বিষয়টি কী ছিল? অনেকে দেখেছি বলছে যে হজ করে এসে আবার মিউজিক করছে হ্যান ত্যান। তো আমি আসলে ওনাদের কমেন্টগুলো আসলে আমি তেমনভাবে কানে নিচ্ছি না, জাস্ট বিকজ যে আমি আমার ধর্মের যা যা জিনিস আছে আমি সব কিছু মেনটেন করছি। ধর্ম যার যারটা সে যেভাবে ইচ্ছা সে তারটা মেনটেন করতে পারে। আমি জানি আমারটা আমি কতটুকু মেনটেন করছি, মেনটেন করে আমি ড্রাম বাজাচ্ছি আর কি। ড্রামটা কি আপনার শখের জায়গা নাকি সামনে প্যাশন হিসেবেও নিতে পারেন? না, কখনোই ড্রামস বা মিউজিক আমি প্যাশন হিসাবে নিব না। ড্রামস মিউজিক পুরাটাই আমার শখের, এগুলা কখনো আমি প্যাশন হিসাবে নিব না। ছোট করে একটু জানতে চাই, ওই দিনের ঘটনাটা আসলে কিভাবে হলো, কিভাবেই বা ওখানে গিয়েছিলেন, আপনিও বা স্ট্যামফোর্ডের স্টুডেন্ট কি না, মানে ওই দিনের গল্পটা একটু ছোট করে যদি বলতেন। জি, আমি ওই দিন কোচিংয়ে ছিলাম। তো জাওয়াদ আমার ছোট ভাই আয়াতকে কল দেয়, দিয়ে বলতেছে যে আয়াত, আমার ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, তুমি কি করবা? তো ও স্যারের থেকে ছুটি নিতে পারছিল না। দেন আমার মাকে স্যার কল করে। পরে আমার মা আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে ক্যাম্পাসে যায় স্ট্যামফোর্ডে। তো ওখানে গিয়ে আয়াত আর জাওয়াদ দুজনেই পারফরমেন্স করে। তো আমাকে ওখানে ডিপার্টমেন্টে একজন টিচার ছিল, তো উনি আমাকে বলতেছে যে তোমাকে তো আমি চিনি, তুমি একটু ড্রামস বাজাও। তো ওনার রিকোয়েস্টে আমি স্টেজে উঠি, দেন আমি ড্রাম বাজাই। দেন ড্রাম বাজানোর পর আর কি, মানে তখন পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে ভিডিওটা এভাবে মানে লাইক ছড়ায় যাবে।